যারা সিনেমা স্টার কাস্টের থেকে সিনেমার কন্টেন্টকে বেশি দাম দেন, এই সিনেমাটা তাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব লাপাতা লেডিজ, যেটা ডাইরেক্ট করছে কিরণ রাও, যেটার কাস্টে আছে রবি কিষণ, নিতাংশী গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব এবং আরো অনেকে। এবার যদি গল্পটা একটু বলি, দেখুন গল্পটা খুব সিম্পল, তাই বেশি বলে আপনার সিনেমা দেখার মজাটা নষ্ট করতে চাইবো না। তো এখানে গল্পটা হচ্ছে একজন বিয়ে করে তার বউকে গ্রামে নিয়ে আসে। যখন গ্রামে নিয়ে আসে, সে দেখতে পায় রাস্তায় তার বউ চেঞ্জ হয়ে গেছে। সে যাকে বিয়ে করেছিল এই বউটা সেই বউটা নয়। সে যায় পুলিশের কাছে, মানে রবি কিষণের কাছে। সে আরেকজন নমুনা। রবি কিষণ ইনভেস্টিগেশন চালু করে। লাস্ট অব্দি তার বউকে খুঁজে পাওয়া যায় কিনা, যেই মেয়েটাকে সে গ্রামে নিয়ে এসছে সে কে, এই সব কিছু জানতে গেলে আপনাকে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। এবার আমি যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এই সিনেমাতে এত পজিটিভ দিক আছে যে কোথা থেকে শুরু করবো সেটা বুঝতে পারছি না। তার আগে বলে দিই, সিনেমাতে নেগেটিভ দিক কিচ্ছু নেই। ফার্স্ট পজিটিভ দিক যেটা আমি রেখেছি সেটা হচ্ছে এক্সিকিউশন। দেখুন আমি সবসময় মনে করি যে সাবজেক্ট ওয়াইজ এক্সিকিউশন হওয়া উচিত। যদি আপনি একটা ভালো সাবজেক্ট চুজ করেন তাহলে তার এক্সিকিউশনটাও সেরকম হওয়া উচিত। ঠিক এই ম্যাটারটা নিয়ে কালকে যখন অতি উত্তমের ট্রেলার বেরিয়েছিল সেটা আমি আলোচনা করেছিলাম যে সাবজেক্টটা খুব ভালো, বাট এক্সিকিউশন ততটা ভালো লাগেনি আমার। বাট এইখানে কি হয়েছে, সাবজেক্টটার সাথে এক্সিকিউশনটা ম্যাচ করে গেছে। এখানে যে সাবজেক্টটা গ্রামের ব্যাকড্রপ, 2001-এর ঘটনা, সেই 2001 দেখাচ্ছে যে গ্রামে কাহনা পেহারের চলছে, পেছনে ক্রিকেটের ম্যাচ চলছে, সেখানে যে কমেন্ট্রিটা হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন অনেক পুরনো কমেন্ট্রি। তো সেখানে রিলেট করতে আপনার খুব সুবিধা হয়। এই যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে খুব ভালোভাবে ওই জায়গাটার মধ্যে প্লেস করা হয়েছে। সাবজেক্টটার এক্সিকিউশনটা খুব ভালো হয়েছে। 2001-এ একটা গ্রামের পরিবেশ কেমন ছিল, সেই জায়গাটার সাথে, সেই ক্যারেক্টারগুলোর সাথে, গ্রামটাকে যেভাবে দেখানো হয়েছে, গ্রামের ক্যারেক্টারগুলোকে যেভাবে দেখানো হয়েছে, সেইগুলোর সাথে আপনি কানেক্ট করে যাবেন। তো এইখানে সাবজেক্ট এবং তার সাথে এক্সিকিউশন দুটোই কিন্তু খুব ভালো এবং দুটো একসাথে জেল করেছে বলে মনে হচ্ছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, ডাইরেক্টর এখানে অনেকগুলো মেসেজ দিতে চেয়েছে, বাট যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মেসেজগুলো আন্ডারলাইন্ড নয়। এখানে দেখাচ্ছে যে একজন মেয়ে এতটা ট্যালেন্টেড হতে পারে যে লাইফে তার নিজের কিছু করার জন্য অন্য কাউকে দরকার পড়ে না। তার সাথে সে এটাও দেখাচ্ছে যে একটা মেয়ে তার ট্যালেন্ট থাকা সত্ত্বেও সে নিজেকে স্যাক্রিফাইস করে তার ফ্যামিলির জন্য, তার হাজব্যান্ডের জন্য, তার ছেলেমেয়ের জন্য, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে ভুলে যায় যে তার কি শখ বা ইচ্ছে ছিল। এই দুটো জিনিসকে যেভাবে দেখানো হয়েছে এবং এরকম আরো মেসেজ ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এরকম আরো মেসেজ দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো। সেগুলো ফোর্সফুল মনে হয় না, বা সেগুলো মনে হয় না যে ডাইরেক্টর আমাদেরকে জ্ঞান দিতে চাইছে। সেগুলো স্ক্রিপ্টের সাথে, স্ক্রিন প্লের সাথে খুব ভালোভাবে জেল করে এবং সেগুলো খুবই আন্ডারলাইন্ড নয়। সেগুলো আপনাকে স্টোরিটার মাধ্যমে মাঝে মাঝে বলতে থাকছে ডাইরেক্টর, এবং যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সিনেমাটা 2 ঘন্টা 2 মিনিটের, খুব ছোট একটা সিনেমা, এবং সিনেমাটা গল্পের থেকে কোথাও সরে যায় না বা উল্টোপাল্টা জিনিস দেখাতে শুরু করে না। গল্পতে শুরু হয়, গল্পতে শেষ হয় এবং মাঝখানে গল্পতেই স্টিক করে থাকে। তো অডিয়েন্সের জন্য দেখতেও ইজি হয় যে বাইরের জিনিসপত্র বেশি দেখাচ্ছে না। যা গল্প বলতে এসেছিল ডাইরেক্টর সিম্পলিসিটির সাথে সেই গল্পটা 2 ঘন্টা 2 মিনিটের মধ্যে বলে দিয়ে সে সিনেমাটা শেষ করে দেয় এবং অডিয়েন্সের জন্য ইজি টু ওয়াচ হয়। তো এই গল্পটা যখন আপনি দেখতে শুরু করবেন আপনার কোনো জায়গায় বোর লাগবে না, কারণ স্ক্রিন প্লেটা খুব টাইট এবং খুব ফাস্ট পেস, যাতে এই সাবজেক্টটার থেকে বেরিয়ে তারা বেশি কিছু এক্সপেরিমেন্ট কিন্তু করতে যায়নি। সেটা বেশ ভালো লেগেছে। নেক্সট এবং সব থেকে বড় এই সিনেমার পজিটিভ দিক হচ্ছে এর পারফরমেন্স। এখানে রবি কিষণ যে পারফর্ম করেছে বিশেষ করে কমেডি সেকশনে, সেটা আউটস্ট্যান্ডিং। তাকে আপনার নমুনা বলেই মনে হবে। এমন একজন অফিসার যে ঘুষ ছাড়া কোনো কাজ করে না, সেখানে রবি কিষণ যেভাবে তার পারফরমেন্স দিয়েছে বিশেষ করে কমেডিতে, সেটা আউটস্ট্যান্ডিং। খালি রবি কিষণ বললে ভুল হবে, এখানে নিতাংশী গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা এবং ছোট ছোট যে ক্যারেক্টার ছিল, ধরুন স্টেশন মাস্টার, রবি কিষণের সাথে যে আরেকজন পুলিশ থাকবে সে, স্টেশনে একজন ছোট্ট দোকান চালায় সেই দোকানের মহিলা, স্টেশনের একজন ভিখারি, সেই দোকানের হেল্পার, এই ছোট ছোট ক্যারেক্টারগুলোকে যেভাবে স্ক্রিন প্লের মধ্যে রাখা হয়েছে এবং যেভাবে তার থেকে দিয়ে পারফরমেন্স বার করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এবং তাদের ভালো পারফরমেন্সের জন্যই এই সিনেমাতে কমেডি এবং ইমোশন এই দুটোর ব্যালেন্সটা খুব ভালোভাবে থাকে। একটা টাইমে যেরকম এই সিনেমাটা আপনাকে হাসায়, সেরকমই একটা টাইমে এই সিনেমাটা কিন্তু আপনাকে ইমোশনালও করে। তো এই দুটো জিনিস পারফরমেন্সের মাধ্যমে যেইভাবে তুলে ধরা হয়েছে সেটা খুব সুন্দর, এবং কমেডি আর ইমোশন এই দুটো জিনিস এত সুন্দরভাবে ব্যালেন্স করা হয়, সেটা কিন্তু খুব ভালো লেগেছে এই সিনেমাতে। তার সাথে বিজিএমটা ভালো, যেই গানটা চলে সেটা তো বেরিয়ে আপনার মনে থাকবে না, বাট যখন সিনেমাটা চলবে গানটাকে আপনি এনজয় করবেন। ওই সাবজেক্টটার সাথে গানটা কিন্তু খুব ভালোভাবে স্যুট করে। তো বিজিএমও কিন্তু বেশ ভালো লেগেছে। আর লাস্ট যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাইরেকশন।
দেখুন কিরণ রাও চাইলে এখানে অনেক এক্সপেরিমেন্ট করতে পারতো, অনেক পাকামো করতে পারতো, বাট কিরণ রাও একটা সিম্পল গল্পকে সিম্পল ভাবেই প্রেজেন্ট করেছে। আর এটা কিন্তু একটা ভালো ডাইরেক্টরের পরিচয়, কোনো রকম পাকামি না করে একটা সিম্পল গল্পকে একটা সিম্পল স্ক্রিন প্লের মাধ্যমে সিম্পল ডাইরেকশনে প্রেজেন্ট করেছে, যেটা লোকের দেখতে খুব সিম্পল লাগে, বুঝতে খুব ইজি হয়, এবং ডাইরেক্টর এখানে কোনো রকম কোনো পাকামো করতে যায়নি, সেই জিনিসটা খুব ভালো। কিরণ রাও ডাইরেকশন এখানে ভালো, যেভাবে জায়গাটাকে দেখিয়েছে, যেভাবে সেখানকার লোকজন, যেভাবে স্ক্রিন প্লেটাকে গল্পের মাধ্যমে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করেছে, তার মধ্যে যেই রকম ভাবে পারফরমেন্স বার করেছে অ্যাক্টরদের থেকে, সেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই ছিল লাপাতা লেডিজের রিভিউ। যারা হাইপ নেই বলে সিনেমাটা দেখতে যাচ্ছেন না, তারা কিন্তু অনেক বড় ভুল করছেন। হলে যান এবং পুরো ফ্যামিলির সাথে এই সিনেমাটা এনজয় করে আসুন। আমার এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং লেগেছে। আপনাদের কাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।